বাংলাদেশকে যখন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশ তাদের সামরিক জোটে অংশগ্রহণ করায়, তখন এটা আর বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশের মূল্য সৌদি আরব, তুরস্কের কাছে কতটুকু বেড়ে গেছে। আর এটা আপনা আপনিতেই হয়নি, এক বিরাট হিসাব নিকাশ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং বাংলাদেশ ছোট্ট দেশ হলেও এই বাংলাদেশের এমন কয়েকটি সুপার পাওয়ার, এমন কয়েকটি ভূরাজনৈতিক কৌশল রয়েছে যার ফলেই মূলত সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশও বাংলাদেশকে তাদের শক্তিশালী সামরিক জোটে অংশগ্রহণ করাচ্ছে, যেখানে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সামনে বাংলাদেশের সামরিক শক্তি কিছুই না। অথচ বাংলাদেশকে তারা এমন মূল্যায়ন দিচ্ছে, মনে হচ্ছে যেন বাংলাদেশ তাদের সমান শক্তিশালী। এই মূল্যায়ন করার পেছনে আসল কারণ কি এবং বাংলাদেশ কি এমন করে দেখাতে পারবে যা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানও পারবে না? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গভীর আতঙ্কের মধ্যে রয়েছে দিল্লি। তারা এতদিন বাংলাদেশকে তাদের প্রতি অনুগত প্রতিবেশী ভেবে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। সেই বাংলাদেশি আজ জেগে উঠেছে এক প্রলয় সাইক্লোন রূপে, যা নিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দাবার গুটি উল্টে গিয়েছে। ঢাকা এখন এমন সামরিক অক্ষশক্তির অংশ হতে যাচ্ছে যা ভারতকে শুধু ভাবাচ্ছে না, বরং অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে। টাইমস অফ ইসলামাবাদের একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ধেয়ে আসছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সমন্বয়ে গঠিত এক বিধ্বংসী সামরিক জোট। আর সেই জোটের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব, এই তিনটি দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কিছুই না। তারপরেও এই সকল দেশ এখন বাংলাদেশকে গণায় ধরছে। ভূরাজনৈতিক সমীকরণ উল্টে দিতে এখন বাংলাদেশকে প্রয়োজন তাদের। বাংলাদেশের গুরুত্ব তাদের কাছে আকাশচুম্বী। 2026 সালের 12ই ফেব্রুয়ারি এই তারিখটি এখন ভারতের ক্যালেন্ডারে লাল কালিতে লেখা হয়েছে, কারণ বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনের পরে ঘটতে যাচ্ছে ইতিহাসের সেই মহাবিস্ফোরণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ব্যালট পেপারে শুধু নতুন সরকার নির্ধারিত হবে না, বরং নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যের শেষ কফিনের একটি পেরেক। গত কয়েক মাসে ঢাকা এবং পাকিস্তানের মধ্যে যে গোপন এবং প্রকাশ্য সামরিক তৎপরতা চলছে, তা কোনো সাধারণ কূটনৈতিক তৎপরতা ছিল না। তা ছিল একটি নতুন রণাঙ্গন প্রস্তুতির মহড়া। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে বিদ্যমান স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যার আদলে বাংলাদেশ এখন নিজেদের নিরাপত্তা এবং এই নিরাপত্তা বলয় খুবই শক্তিশালীভাবে তৈরি করতে যাচ্ছে। ভারতের বুকে কাঁপন ধরে গেছে। এই ঘটনা শুরু হয় 2025 সালের সেপ্টেম্বর মাস থেকেই, যখন পাকিস্তান এবং সৌদি আরব এক নজিরবিহীন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভাষা এতটাই আক্রমণাত্মক এবং স্পষ্ট ছিল, তা শোনার পর দিল্লির ঘুম হারাম হতে থাকে। চুক্তির মূল মন্ত্র হলো একজনের উপর হামলা মানে সবার উপর হামলা। অর্থাৎ সৌদি আরবের দিকে কেউ চোখ তুলে তাকালে পাকিস্তান তার পারমাণবিক শক্তি দিয়ে জবাব দেবে, আর পাকিস্তান সীমান্তে কেউ আগ্রাসন চালালে সৌদি আরবের অফুরন্ত সম্পদ এবং সামরিক শক্তির ঢাল হয়ে দাঁড়াবে। এই সমীকরণে যখন বাংলাদেশের নাম যুক্ত হয়, তখন বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে কতটুকু বেড়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। আর বিশ্ব দরবারে বাংলাদেশের এই মর্যাদা ভারতের কাছে কোনোভাবেই পছন্দ হচ্ছে না। তাই তারা ভাবতে শুরু করেছে এখন তাদের কি অবস্থা হবে। ভারতের পূর্ব এবং পশ্চিম এবং উভয় সীমান্তে তখন দাঁড়িয়ে থাকবে এমন এক শত্রু, ভারত যদি বাংলাদেশের দিকে একটি গুলিও ছুড়ে, তবে তাকে লড়তে হবে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সম্মিলিত শক্তির সাথে। এই সামরিক জোটের ভয়াবহতা এখানেই শেষ নয়, এটি কেবল শুরু, আগুনের উপর ঘি ঢালার মতো। কারণ এই সামরিক জোটে সরাসরি যোগ না দিলে উপস্থিত রয়েছে তুরস্ক। গত মাসের গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং রিপোর্ট অনুযায়ী এরদোগানের তুরস্ক এই জোটে যোগ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক, যাদের ড্রোন প্রযুক্তি আজ বিশ্বজুড়ে সুখ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন কিনে এই সুযোগ লুফে নিয়েছে। তাদের বায়রাক্তার টিবি-2 ড্রোন বাংলাদেশের বহরে যুক্ত হওয়ার পর থেকে ভারত নড়েচড়ে বসেছে। তুরস্ক বাংলাদেশকে দু হাত উজাড় করে দিচ্ছে।
তুরস্কের এই বায়রাক্তার টিবিটো ড্রোন বাংলাদেশের বহরে যেদিন থেকেই যুক্ত হয়েছে সেদিন থেকে যুদ্ধের মূর ঘুরে গেছে। এখন চাইলেই ভারত বাংলাদেশের উপর আক্রমণ করার বদলে পাল্টা আক্রমণে পরিণত হবে। আর এখানে যোগ দিয়েছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। বিশেষ করে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তখন তা হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য শক্তি। এছাড়া পাকিস্তান এবং তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক আগে থেকেই বিদ্যমান। তারা নৌজাহাজ নির্মাণ এবং F-16 যুদ্ধবিমানের আধুনিকায়ন নিয়ে যে গভীর কাজ চলছে তা দক্ষিণ এশিয়ার জলসীমাতেও প্রভাব ফেলতে শুরু করেছে। এই ত্রিদেশীয় জোটের সাথে বাংলাদেশের সংযুক্তি মানে হলো ভারতের জন্য চেকমেট পরিস্থিতি। কারণ বাংলাদেশে এই জোটে যোগ দিলে ফোর্সেস গোল 2030 এর বাস্তবায়ন তো হবেই, তার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র এবং প্রযুক্তিও পাবে, যা মোকাবিলা করার সক্ষমতা ভারতের আছে কিনা তিনবার ভেবে দেখতে হবে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার সাথে এবং তুরস্কের ড্রোন মিসাইল প্রযুক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ ভারতের জন্য ভয়ঙ্কর সময় তৈরি হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতিমধ্যেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে যোগ দিতে যাচ্ছে, যার ফলে ঢাকা এখন আর দিল্লির আধিপত্য তো মানছেই না, বরং ঢাকার সামরিক সদর দপ্তরে এখন আর দিল্লির কোনো নির্দেশ আসছে না, বরং সেখানে নিয়মিত পা পড়েছে পাকিস্তানের জেনারেলদের। গত এক বছরে পরিসংখ্যান দেখলে ভারতের চোখ কপালে উঠতে বাধ্য। কারণ পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ করতে চলেছে, মনে হচ্ছে দুই দেশের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন কাজ করছে। 2024 সালের আগস্টের একটি সময় ছিল যা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের রাষ্ট্রনীতিতে যে আমূল পরিবর্তন এসেছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো পাকিস্তানের সাথে এই উষ্ণ সম্পর্ক। 2025 সালের অক্টোবরে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান তখন ঢাকা সফর করেন। তখন তিনি শুধু হাতে হাত মেলাতে আসেননি, তিনি এসেছিলেন নিয়মিত সামরিক মহড়া এবং প্রশিক্ষণ বিনিময়ের রূপরেখা চূড়ান্ত করতে। এই সফরের পর থেকে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান তো হয়েছেই, এবং এটি এমন এক উচ্চতায় পৌঁছেছে ভারতের রয়ের তৎপরতা রুখতে পাকিস্তান এবং বাংলাদেশ এই গোয়েন্দা সম্বন্ধ সমন্বয় করেছে এবং এক দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছে। আকাশপথেও ভারতের একচ্ছত্ব আধিপত্য এখন হুমকির মুখে রয়েছে। 2026 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যখন পাকিস্তান সফরে যান তখন যুদ্ধবিমান কেনার ব্যাপারে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ভারত যখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রাফালের মতো যুদ্ধবিমান ক্রয় করেছে তখন বাংলাদেশ আরো সাশ্রয়ী মূল্যে তার চেয়ে বেশি শক্তিশালী পাকিস্তানের কাছ থেকে আরো বেশি শক্তিশালী যুদ্ধবিমান ক্রয়ের পথে রয়েছে। তাছাড়া পাকিস্তানের কাছ থেকে প্রশিক্ষণ বিমান কেনার ব্যাপারেও চুক্তি হচ্ছে। এর অর্থ পরিষ্কার, বাংলাদেশের আকাশ সীমা এখন আর অরক্ষিত নয়, বরং তা হতে যাচ্ছে দুর্ভেদ্য এক দুর্গ, যা ভারতের জন্য এতটাই হুমকি এবং বড় আতঙ্কের নাম এবং এটি জিওপলিটিক্যাল ক্ষেত্রের মোড় ঘুরিয়ে দেবে। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে বোঝা যায় ভারতের তথাকথিত চিকেন নেকের অবস্থা এবং তাদের শিলিগুড়ি করিডোর যে কতটা নাজুক অবস্থায় রয়েছে। এতদিন ভারত নিশ্চিত ছিল যে বাংলাদেশ তাদের বন্ধু, তাদের খেলার পুতুল, তাই এই করিডোর নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও ছিল না। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ যদি পাকিস্তান ও তুরস্কের মতো শক্তিশালী মিত্রদের কাছে পেয়ে এবং সৌদি আরবের মতো মিত্রদের সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করে ভারতের চারপাশে, তাহলে ভারত হয়তো থর থর করে কাঁপতে থাকবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ভারতের এই 7 সিস্টারকে যে জোর করে আলাদা করে দেওয়া হবে বিষয়টি কিন্তু তা নয়, বরঞ্চ এই 7 সিস্টার নিজেরাই আলাদা হতে চাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে। বরঞ্চ ভারত তাদেরকে জোর করে তাদের করিডোর বদ্ধ রেখেছে এবং তাদেরকে গোলামি খাটাচ্ছে। আর এই কৌশলগত সুবিধায় বাংলাদেশকে আলোচনার টেবিলে ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। আর এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হলে ভারতের 7 সিস্টার আর টিকবে না। আর এই সকল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হলে ভারতের 7 সিস্টার এক মহা হুমকিতে পড়ে যাবে।
টাইমস অফ ইসলামাবাদের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এরপর গঠিত নতুন সরকার এই জোটের আনুষ্ঠানিকতা ঘোষণা করতে পারে। আর যদি তা হয় তবে তা হবে মুসলিম বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না, কারণ প্রতিবেশী দেশের আগ্রাসন এবং দাদাগিরি থেকে বাঁচতে এর চেয়ে বড় কোনো রক্ষা কবচ আর হতে পারে না। এই জোটে বাংলাদেশের যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলেও তুলপাড় শুরু হয়েছে। সৌদি আরব চাইছে মুসলিম বিশ্বের দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক ব্লক তৈরি করতে। সৌদি আরবের পারমাণবিক অস্ত্র নেই বলেই তারা পাকিস্তানের সঙ্গে সামরিক জোটবদ্ধ হয়েছে এবং একজনের উপর হামলা হলে উভয় দেশই ঝাঁপিয়ে পড়বে এমন চুক্তিতে স্বাক্ষর করেছে। আর এই সামরিক জোটের নেতৃত্বে থাকবে পাকিস্তান। বিশেষ করে সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক এবং পাকিস্তান এই 4টি দেশ যখন এক হচ্ছে তখন তারা ন্যাটোর মতো একটি বিকল্প শক্তিশালী সামরিক জোটের উত্থান তৈরি করেছে। এই জোটের মূল লক্ষ্য হবে সন্ত্রাসবাদ মোকাবেলা, যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন। তবে পর্দার আড়ালে আরেকটি আসল উদ্দেশ্য লুকিয়ে রয়েছে, আর এটি কি হয়তো আপনাদের কারোরই বুঝতে আর বাকি নেই। ইতিহাস সাক্ষী, দুর্বলরা সবসময় সবলদের দ্বারা নির্যাতিত হয়। বাংলাদেশ যতদিন দুর্বল ছিল ততদিন নির্যাতিত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখন আর দুর্বল নয়, কারণ তারা এমন একটি সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে যেখানে পরমাণু শক্তিধর দেশ রয়েছে। 2024 সালের পরবর্তী সময় থেকে বাংলাদেশের আসল বন্ধু এবং আসল শত্রুকে এখন সেটি বাংলাদেশ শিখে ফেলেছে। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু না হলেও কৌশলগত মিত্র হিসেবে পাকিস্তান এবং তুরস্ক এখন কিন্তু বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হতে চলেছে এবং বাংলাদেশের পাশে সামরিক শক্তি এবং সামরিক জোট নিয়ে হাজির হয়েছে। টাইমস অফ ইসলামাবাদের একটি বিস্ফোরক তথ্য রয়েছে, সেখানে বলা হয়েছে শুধু বাংলাদেশ নয়, আরও 8টি দেশ পাকিস্তানের সাথে এই ধরনের সামরিক চুক্তি করতে আগ্রহী। কিন্তু বাংলাদেশের বিষয়টি দিল্লির জন্য সবচেয়ে সংবেদনশীল এবং ভয়ঙ্কর ব্যাপার, কারণ বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয় তার মানে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব অর্ধেকের বেশি কমে যাবে এবং শূন্যের কোঠায় নেমে যাবে। তাই বাংলাদেশকে আগে থেকেই তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে আঙ্গুল তোলার সাহস ভবিষ্যতে আর কারো হবে না। বাংলাদেশ অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও প্রযুক্তি স্থানান্তরের কথা বলে আসছে, অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশে শুধু অস্ত্র কিনবে না, বরং পাকিস্তান ও তুরস্কের সহায়তায় নিজেরাই নিজেদের দেশের মাটিতে তৈরি করবে। তবে নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে উত্তেজনার পারদ ততই চলছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন মরিয়া হয়ে উঠেছে এবং তারা বাংলাদেশের এই জোটকে ঠেকিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আপনাদের কাছে কি মনে হচ্ছে, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং বাংলাদেশের এই সামরিক জোটকে ভারত আটকে দিতে পারবে, নাকি বাংলাদেশ সফলতার চরম পর্যায়ে সেই সামরিক জোট গঠন করে ভারতকে দেখিয়ে দেবে? কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।